শুকরান। জাযাকাল্লাহ। আরেকটি বিষয়, আমরা ইসলামী পোশাকের বিধান নিয়ে শুনছিলাম। ইসলামী পোশাক অর্থাৎ যারা পুরুষ রয়েছে বা নারী রয়েছে, ইসলামী পোশাক তাদের কেমন হবে? বিশেষ করে পুরুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পোশাক পরিধান করেছেন, তিনি একটি হাদিসে এসেছে শামাইলুত তিরমিজিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতান রুমিয়াতান, তিনি রুমীয় জুব্বা তিনি পরিধান করতেন, যার আস্তিন ছিল চিপা, অর্থাৎ একটু আপনার যেটা এই ব্যবহার করতে একটু ঢিলে ঢালা ছিল। আর নারীদের ক্ষেত্রে তৎকালীন যুগে নারীরা যে পোশাক পরিধান করত, ইসলাম যখন আসলো, যখন কোরআনের কারিমের আয়াত দ্বারা পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন নারীদেরকে কিভাবে তাদের পোশাক ঢেকে থাকতে হবে, তাদের পর্দা করতে হবে, এটা সূরা আন-নূরের ভিতরে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই আয়াতের ভিতরে এখানে একটি সুস্পষ্ট একটা দিক নির্দেশনা নারীদেরকে দেয়া হলো যে তারা তাদের সৌন্দর্য যেন প্রদর্শিত না হয়, তারা এমন ঢিলে ঢালা জালবাব পরিধান করবে। জালবাব হচ্ছে আপনার যে আমরা যে বোরকার যে পরি, বর্তমান বোরকার উপরে আরেকটা আপনার চাদরের মতো আপনার জড়িয়ে, যাতে শরীরের অবয়ব না বোঝা যায়, এরকম পোশাক পরিধান তৎকালীন যুগে ইসলাম যখন আসলো তখন এটাকে এভাবে বর্ণনা দেওয়া হলো। এবং বিশেষ করে ইসলামিক যে নারীদের পোশাকের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীগণ তারা যে পোশাক পরেছেন সেটাই কিন্তু তৎকালীন যুগে মডেল ছিল, এবং তারা যে পোশাকগুলো পরতেন, যেভাবে পরতেন, তারাই হলো তামাম মুসলিম উম্মাহ নারীদের জন্য তারা মডেল। কিন্তু আজকে তো আমরা তাদেরকে মডেল মনে করি না, কিন্তু তারাই কিন্তু মডেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে তো ইসলামের বিশেষ করে নারীদের বিভিন্ন ইসলামিক প্রশ্ন, বিভিন্ন ধরনের বিধিবিধানের বর্ণনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি অনন্য। তার থেকে এত হাদিস বর্ণিত, এত ইসলামের বিধিবিধান বর্ণিত, এক্ষেত্রে অন্য কোনো নারীরা তার কাছে আসলে কিছুই তাদের কোনো নেই, তার এত অবদান রয়েছে। এবং মহিলা সাহাবীদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী কিন্তু প্রথম বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা, দ্বিতীয়ত হচ্ছেন তিনি।